নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কাঁচা আমের প্লাস্টিক চাটনি। আজ আমি খুব সহজভাবে এবং খুবই কম সময়ে কোনো তেল ছাড়া বানিয়ে দেখাবো আমের চাটনি। এটা খেতে কিন্তু খুব দারুণ হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আসুন দারুণ স্বাদে এই প্লাস্টিক চাটনি রেসিপিটা দেখে নেওয়া যায়। এখানে দুটো কাঁচা আম আছে, আমি ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি আর এরকম পাতলা করে কেটে নিয়েছি। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কিছুটা জল দেবো, খুব বেশি দেবো না, অল্প করে দেবো। গ্যাসটা অন করে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো। গ্যাসের ফ্লেমটা ধরে দিয়ে আমি আমগুলোকে একটু সিদ্ধ করে নেব। যেহেতু আমগুলো এখন টক আছে, টক জলটা ফেলে দেবো আমি। আর হলুদ দেওয়ার জন্য একটু আমের কালারটাও সুন্দর হলুদ কালার হবে। ঢেকে দিচ্ছি। আমটা সিদ্ধ হয়ে গেছে, 4 থেকে 5 মিনিট মতো সিদ্ধ হতে লেগেছে। এবার আমি গ্যাসটা অফ করে একটা ছাঁকনি দিয়ে আমের জলটাকে ঝরিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার আমি নিয়ে নিচ্ছি চিনি। এই কাপ মেপে আমি 2 কাপ চিনি নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই কাপ মেপে জল, 2.5 কাপ মতো জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা একদম গলে গেছে। মুড়ি দিয়ে দিলাম। দিচ্ছি কিছুটা কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আর একটু বাড়িয়ে আমি ভালো করে 1-2 সেকেন্ড মতো ফুটিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা জোরে রেখে আমি একটু ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর একটু আমি ঢেকে দিচ্ছি। ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিলাম। অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি এটা গ্যাসটা অফ করে দেবো, কারণ ঠান্ডা হয়ে গেলে চাটনিটা আরও গাঢ় হয়ে যাবে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিদিনের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।